নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে অতি সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে এরকম একটা সিমের রেসিপি শেয়ার করছি। প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সিমের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 500 গ্রাম সিম নিয়েছি। এখানে যার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নিয়ে নিতে হবে। তো আমি যে সিমগুলো নিয়েছি সেই সিমগুলো হলো নলডগা সিম। বাজারে দেখবেন দু ধরনের সিম পাওয়া যায়। তো একটা চওড়া চওড়া সিম পাওয়া যায় আর একটা এরকম সরু সরু সিম পাওয়া যায়। আমি এই সরু সরু সিমগুলোকে নিয়েছি। এই সিমগুলো খেতে বেশি ভালো হয়। এবার এই সিমগুলোকে আমি কেটে নিচ্ছি। সিমের দু মাথাটা আমি একটু কেটে নেব আর এরকম ভাবে আঁশটা ছাড়িয়ে নেব। সবগুলো সিম আমাদের একদম ফ্রেশ আছে, তো আমি এই সিমগুলো গোটা গোটাই রাখছি। আপনারা যদি এই রেসিপিটা কখনো তৈরি করতে চান, যদি মনে করেন যে সিমে পোকা হবে কিনা, তাহলে দেখে নেওয়ার জন্য মাঝখান থেকে কেটেও নিতে পারেন। আমি গোটা গোটাই রেখে দিচ্ছি। বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে যে সিমগুলোর ভেতরে কোনো পোকা নেই। এই সিমটা অনেকটাই লম্বা আছে, এই জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছে। আমি সিমগুলো সব বেছে কেটে নিয়েছি। আমিও সবগুলো সিম নিইনি, অল্প কটা রেখে দিয়েছি। এবার এই সিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সিমের রেসিপিটা তৈরি করার জন্য কিছু ধনেপাতা কুচি লাগবে। তার জন্য আমি কিছু ধনেপাতা বেছে নিচ্ছি। এবার এই গোটা ধনেপাতা গুলোকে আমি ধুয়ে নিচ্ছি। কাটার পর ধনেপাতা ধুলে কিন্তু ধনেপাতার সেন্টটা অনেকটাই কমে যায়, এই জন্য গোটা ধনেপাতা ধুয়ে নিচ্ছি। এবার এই ধুয়ে নেওয়া ধনেপাতা গুলো খুব সরু সরু করে আমি কেটে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছে। উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষেগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই শিমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে হলুদের গুঁড়ো,
আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার শিমগুলোকে একটু নেড়ে দিতে হবে। শিমগুলোতে নুন দেওয়ার পর অনেকটাই জল বেরিয়েছে। এবার জাল দিয়ে কিছুক্ষণ এবার জলগুলোকে শুকিয়ে নিতে হবে। শিমগুলো কিছুক্ষণ রান্না করার পর শিমের জলগুলো সব শুকিয়ে গেছে, আর শিমের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, সবুজ থেকে একটু হলুদ হলুদ হয়েছে। কিন্তু শিমগুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। শিমগুলোর মধ্যে আমি অল্প করে জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে শিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে শিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আর শিমের জলগুলো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কোচানো ধনেপাতাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ধনেপাতার সেন্টটা কমে যাবে। তো ধনেপাতা দিয়ে আমি মিনিট 2-এর মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। সিমের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে সহজ পদ্ধতিতে প্রায় বিনা মশলায় সিমের রেসিপিটা তৈরি করলাম। এখন তো বাজারে প্রচুর সিম পাওয়া যাচ্ছে, আপনারা এরকম রেসিপি একদিন তৈরি করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।